অরণ্যের সাথে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কেননা মানুষ একদা ছিল অরণ্যচারী। সভ্যতার ক্রমবিকাশের স্রোতে ভাসতে ভাসতে তারা গ্রাম শহর নগর গড়ে বসবাস করছে, কিন্তু অরণ্যের প্রতি টান থেকেই গেছে। অরণ্য শুধু মানুষের জন্য নয়, জীবজগতের জন্য এক অমূল্য সম্পদ। এই অরণ্য বা বন জঙ্গল না থাকলে পৃথিবীর জীববৈচিত্র্য নষ্ট হয়ে যেত, বেড়ে যেত বিশ্ব উষ্ণায়ন। তাই জীবজগতের কল্যাণে বনভূমি রক্ষা এবং তার বিস্তার জরুরি, কিন্তু স্বার্থান্ধ কিছু মানুষের জন্য বাঁকুড়া জেলার বনভূমির আয়তন এবং বিভিন্ন প্রজাতির গাছের সংখ্যা কমে যাচ্ছিল। বিশেষ করে শাল জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে জেলার বন বিভাগ বন কমিটি গঠন করে জেলার গুরুত্বপূর্ণ বনভূমিগুলি রক্ষা করছে। এতে জঙ্গলে গাছের সংখ্যা বাড়ছে, লুপ্ত হওয়া বন্যপ্রাণীগুলো আবার ফিরে আসছে। দক্ষিণ বাঁকুড়ার এমনই এক বনভূমি হলো শিমলাপাল ব্লকের বেতঝরিয়া। ধ্বংসের মুখে থেকে এই জঙ্গলকে উদ্ধার করে গভীর শাল জঙ্গল গড়ে তোলা হয়েছে স্থানীয় মানুষজনদের সঙ্গে নিয়ে। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আজ আমরা শিমলাপাল ব্লকের পারশোলা এলাকার বেতঝরিয়া জঙ্গলে। এই জঙ্গলটি অত্যন্ত গভীর এবং শালের ঘন জঙ্গলে পরিণত হয়েছে। বিগত দিনে স্থানীয় মানুষের অভিযোগ যে বিগত দিনে এই জঙ্গলে প্রচুর গাছ ছিল, কিন্তু বিভিন্ন অসামাজিক লোক এই গাছগুলো কেটে নিয়ে গিয়ে জঙ্গলটাকে শূন্য করেছিল। বর্তমানে এলাকার যারা সমাজদর্দী মানুষ, তারা এই জঙ্গলটিকে রক্ষা করার জন্য একটি বন কমিটি তৈরি করেছে এবং সেই বন কমিটির মাধ্যমে বর্তমানে জঙ্গলের গাছের সংখ্যা অনেক বেড়েছে এবং ঘনত্বও বেড়েছে। প্রকৃতির পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অরণ্যের অবদান অনস্বীকার্য, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষের সীমাহীন লোভের পরিণামে আমাদের যে চিরাচরিত রাঢ়ভূমি বা লালমাটির যে শাল জঙ্গল, সেগুলো বর্তমানে অবলুপ্তির পথে। তার মধ্যেও পারশোলা গ্রামের মানুষ, এলাকার মানুষ যেভাবে এই জঙ্গলটিকে রক্ষা করে রেখেছে, এটা একটা দৃষ্টান্ত। আগামী দিনে আরও যারা যে সকল জঙ্গল নষ্ট হয়েছে, সেই জঙ্গলগুলোকে যদি এই ভাবনা নিয়ে তারা এগিয়ে এসে রক্ষা করে, তাহলে প্রকৃতির ভারসাম্য এবং ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা রক্ষা হবে এবং যে সকল প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে, সেই প্রাণীগুলো আবার জঙ্গলের মাঝখানে ফিরে আসবে। আমরা সকলকে অনুরোধ করব এই অরণ্য তৈরির ক্ষেত্রে সবাই যেন এগিয়ে আসে, কারণ শুধু নিজে নয়, আপনি এবং আমি বাঁচার জন্য নয়, বন এবং বন্যপ্রাণীকে বাঁচার জন্যে এবং প্রকৃতির যে এই উষ্ণায়ন, এর থেকে বাঁচার জন্যে শাল জঙ্গল রক্ষা করা আমাদের একটা নৈতিক কর্তব্য। ধন্যবাদ।